আনিসুর রহমান জিকুর কথা বলতে হয়। বাংলাদেশ মানে এমন একটা চোরের রাষ্ট্র, এমন একটা এ জায়গায় ভালো কোনো কাজ করা যায় না, মানে সব জায়গায় চোরদেরকে প্রাধান্য দেওয়া হয়। নালে জিকুর ব্যাগে এয়ারপোর্টে মদের বোতল পাইছে, সেই কোয়াজ দেখাইয়া তারে পুরা ছাঁটাই করে দিছে। আরে ভাই, যোগ্য ব্যক্তিকে যোগ্য আসনে দিতে হবে, যোগ্য লোককে তার আসনে দিলে তখনই কাজটা ভালোভাবে হবে। মৃদুল মার্মা যথেষ্ট ভালো, কিন্তু এখন তার লাইন লেন ঠিক নেই বলের ধরার মতো। সো তাকে বসিয়ে জিকুকে খেলানো হোক। আজকে যদি জিকু খেলতো, রেজাল্টটা খেলার অন্যরকম হইতে পারতো। ইজি ইজি গোল যদি খায় সারা জীবন, আপনি যদি ম্যারাডোনার দিয়ে খেলান, মেসি নেইমার দিয়ে খেলান এবং আপনার হাতে বল দিলে আপনি যদি বল সাইডে দেন, আপনি গোল 16টা দিচ্ছেন কিন্তু আপনার দ্বারা যে কটা বল আছে সব গোল, তাহলে তো হবে না ভাই। সো এই জায়গাটায় আরও ডেভেলপ হইতে হইবে। আর ফুটবলের যে সিন্ডিকেটটা আছে, এই সিন্ডিকেট যতদিন না পর্যন্ত ভাঙবে ততদিন পর্যন্ত বাংলাদেশ ভালো রাষ্ট্রের সাথে ভালো ব্যবধানে জিততে পারবে না। কারণ আপনি যদি এই যে আজকের ফুটবল খেলাটা ফলো করেন, হংকংয়ের সাথে বাংলাদেশের যে ফুটবল খেলাটা প্রথম হাফ টাইমে আমার মনে হয় খেলছে বসুন্ধরা দল আর হংকং চায় না। তারপর হাফ টাইমের পর মনে হয় আমার কাছে খেলছে বাংলাদেশ ন্যাশনাল টিম প্লাস হংকং চায় না। মানে এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত না ভাঙবে ততদিন পর্যন্ত বাংলাদেশ ফুটবল আগাবে না। যোগ্য লোককে, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গা দিয়ে খেলানো হোক, তারপর ভালো কিছু আশা করবেন। আমরা অ্যাজ এ ফ্যান হিসাবে বাংলাদেশের ফুটবল খেলা আমরা সবাই বুঝি, সবাই, সকল বয়সের, সকল ধর্মের, মানে সকল বয়সের সব মানুষের ফুটবল খেলা বোঝে। এটা ক্রিকেট খেলা না যে অর্ধেকে বোঝে অর্ধেক বোঝে না, তাদেরকে আলুর ভর্তা বুঝাই দিলেই হবে। হ্যাঁ, ফুটবল খেলা A to Z, নারী পুরুষ উভয় সবাই বোঝে কোন জায়গায় কী হচ্ছে এবং সবাই সব খবর রাখে। আজকাল অনলাইনের দিন। আপনারা প্রথম হাফ টাইমে খেলাইছেন মনে করেন বসুন্ধরা কিংসের একটা স্কোয়াড আর হংকং, আর দ্বিতীয় হাফ টাইমে বাংলাদেশ টিম নামাইছেন। আরে ভাই, সব জায়গায় আগে ভালো প্লেয়ারগুলো খেলানো হয়, যাতে 2-3টা গোল যদি এক্সট্রা দিয়ে রাখতে পারে, পরে ডিপেন্ড করে ম্যাচ খেলে। ঠিক আছে, আপনারা করেন আগে বকাঝকা খেলানো, পরে গোল কয়টা খাইয়া ফেলান, পরে ওই গোল আর পরিশোধ করার মতো ক্ষমতা থাকে না। তাও ভালো সমিত সোম এবং এই নতুন কয়েকটা প্লেয়ার আসছে, তাদের মাধ্যমে আমরা মাজা সোজা করে ওই 2টা গোল আবার রিটার্ন করে দিয়ে 3-3 সমতায় আনছি। লাস্টে একটা ধরা বল গোল দিয়ে দিচ্ছে গোলকিতে, গোলকিতেই আমাদের কয়েকটা গোল খাওয়াইছে। সো এই গোলকিপার যদি চেঞ্জ না করেন, জীবনে বাংলাদেশ ফুটবল আগাবে না এবং আপনার এই সিন্ডিকেট না ভাঙলে জীবনে ফুটবল আগাবে না। সো আর আমার প্রধান কোচ সম্পর্কে আর কিছু বলার নাই। বলতে মনে করেন সবই হয়ে গেছে। এই যে ক্যাবরেরা মনে হয় ক্যাবরেরা নিজে টাকা দিয়ে বিসিবিতে এই বাফুফেতে আছে, বুঝছেন, নিজে পকেটের টাকা দিয়ে। নাহলে এর মতো প্লেয়ার মানে কোচ এখন দরকার নাই ভাই। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন করতে হয়। হ্যাঁ, এক সময় সে ভালো ছিল, এখন সে ওই থ্রোতে নাই। সো তাকে চেঞ্জ করেন, যে যোগ্য লোক আছে তাকে আনেন। টাকা তো আর আপনার পকেট থেকে দেওয়া লাগতেছে না, এটা তো আমাদের দেশের থেকেই যাচ্ছে, আমাদের ফ্যানদের থেকে যাচ্ছে, ভক্তদের থেকে যাচ্ছে। সো আমরা কেন, আর তাবিদ আউয়াল সাহেব এত কিছু করছেন, কিন্তু এই বিষয়টা তো আপনার কাঁচা খেলোয়াড় না, আপনার তো এই বিষয়টা লক্ষ্য করা উচিত। সো আমরা আশা করব নেক্সট টাইমে আপনি এই ভুলগুলো করবেন না। আপনার প্রতি আমাদের কোনো কমপ্লেন নাই, কারণ আপনি যথেষ্ট ভালো কাজ করছেন অল্প দিনে। সো আপনার প্রতি এই বিশ্বাসটাও আছে যে পারবেন আপনি।